আমার সপ্তাহ ৮ দিনে, বছরে ৩৬০ দিন, ২৪ ঘন্টা কাজ করতে প্রস্তুত। এভাবেই নিজের কর্মস্পৃহা তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের শিক্ষা ও প্রাথমিক শিক্ষা ২ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি বলেছেন, সামনে বহু চ্যালেঞ্জ থাকলেও ধাপে ধাপে সেগুলো মোকাবেলা করা হবে। দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী জানান, আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এখন বড় অগ্রাধিকার। পাশাপাশি কারিকুলাম বাস্তবায়ন, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ এবং প্রশাসনিক জট কমানো নিয়েও কাজ চলছে। ২ মন্ত্রণালয় একীভূত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ফাইল নিষ্পত্তিতে ৭২ ঘণ্টার সময়সীমা নির্ধারণের কথাও জানান তিনি। শিক্ষানীতি পরিবর্তনের বিষয়ে ডক্টর মিলন বলেন, পুরো নীতি বদল নয়, বরং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে রিভিউ ও আপডেট প্রয়োজন। শিক্ষার্থীদের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, ঘাটতি রয়েছে নীতি নির্ধারণ ও অভিভাবক পর্যায়ে। গ্রাম শহরের ফলাফলের বৈষম্যের পেছনে তদারকির অভাবকেই দায়ী করেন তিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর বিষয়ে সতর্ক অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ডিগ্রির স্বীকৃতি ও একাডেমিক ভিত্তি যাচাই জরুরি। প্রয়োজনে এই বিষয়ে কমিটি গঠন করা হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বার্তা, ফাঁকি নয়, পরিশ্রম ও নৈতিকতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।